এগিয়ে যাচ্ছে 1 নম্বর প্রাগণকে সহযোগিতা করছেন রাজদীপ সাহা। শুরুতেই রয়েছে 1 নম্বর প্রাগণ নেতৃত্বে কনস্টেবল জয়শ্রী রায়ের সেলাই মঞ্চের সামনে দিয়ে এগিয়ে যাচ্ছে এবারে সেলাই মঞ্চের সামনে 7 নম্বর প্লাটুন It should be. It should be. Why there would be political violence? From our side, you might have seen that from our side, our direction is very clear. Very clearly, we have mentioned that our party should not be indulged in those this violence and all. But there are some people or some parties, they think that through this violence, what we have seen in West Bengal, you see one party already because of this violence, now they are nowhere. And in Tripura also we have seen for 35 years old party, they also have ruled, and now where they stand. So through violence people, the confidence of the people cannot be earned. So ultimately, okay, it is happening now. So ultimately they will not survive. না, আমাদের এখানে তো জমি আমরা দিয়ে দিয়েছি ওয়েস্ট বেঙ্গলের সাথে আমাদের, কিন্তু আমাদের এখানে এই সমস্যাটা নেই। আমাদের এখানে হচ্ছে যে এই বিষয়গুলো নিয়ে 22nd প্ল্যানারি সেশনে আমি গত বারো এই কথাটা কিন্তু উঠিয়েছিলাম, এবং এটা কেন্দ্রের কাছেই খবর আছে। তো এবারও খুব সম্ভব হয়তোবা মানে কেন্দ্রের থেকে কেউ না কেউ আসবেন এখানে, আমার কাছে যা খবর আসলে তখন আপনারা জানতে পারবেন কনফার্মেশন হলে। তো ওনারা চাক্ষুষ দেখবেন এসে কোথায় কোথায় কী সমস্যা। কিছু কিছু জায়গায় আছে পুরনো তার কাটা, সেগুলো পুরনো স্টাইলের, এগুলো ভেঙে গেছে, কোথাও কেটেও দিয়েছে। কিছু টেরেন আছে, কিছু জায়গায় নদীর সমস্যা আছে, নদীর যে পথ সেটাও ডিরেকশনও চেঞ্জ হয়ে গেছে। তো এইগুলো বিষয়ে আমি ফটো শুদ্ধ আমি দিল্লিতে আমি পাঠিয়েছি। তো এগুলো মডার্নাইজেশনের পথে আছে। তো এগুলো হবে আগামী দিন, এবং এটা আমাদের দেশের নিরাপত্তার স্বার্থে, ত্রিপুরার তো বটেই, দেশের নিরাপত্তার জন্য এটা খুব প্রয়োজন, এবং আমরা এগুলো নিশ্চয়ই আমরা অ্যাড্রেস করব। There is no problem if there is political violence, so they are already, we are taking care of. We have already directed our this police department, and immediately they rush to that spot. And regarding this matter, we need more policing systems and all. So politically also we are handling, as well as through our this law and order to be for maintaining, that also we are looking after. And so far this drug matter is concerned, as you have said, that of course it is very important. Until and unless the border is properly sealed, this drug matters will continue. And what we had earlier had the knowledge
that it comes from Myanmar, and from Myanmar through Assam border and Mizoram border, it goes to Bangladesh via Tripura. But in Tripura, people are now victims because of that. So for victims also, we have decided that we will have at least 8 this drug de-addiction center, and already 3 or 4 I have already I went there, and Bhumi Pujan already have done. So that would be there, as well as rehabilitation center also. From donor ministry we have got a lot of money, so that also have started. The infrastructure is already they have started there. So regarding all these matters what you have mentioned, we are very much concerned. One last question from my side. আমি তো বললাম যেগুলো টেরেন আছে, যেগুলো মানে সেখানে দেওয়াটা খুব সমস্যা, কিছু আছে মানে অলরেডি কালভার্ট আছে, তো এইগুলো এখন মডার্নাইজেশন যে সিস্টেম আছে সেই মডার্নাইজেশনের সিস্টেমের মাধ্যমে এইগুলো যাতে বন্ধ করা যায়, সেগুলো কারণ নিরাপত্তার জন্য এগুলো দরকার, কেন্দ্রীয় সরকার সেগুলো দেখছে। আর আমাদের এখানে বিএসএফ ফার্স্ট লাইনে আছে, আর সেকেন্ড লাইনে টিএসআর আছে, থার্ড লাইনে আমাদের পুলিশ ব্যবস্থা আছে। এবং আপনারা দেখেছেন বাংলাদেশের এত বড় ঘটনা সত্ত্বেও আমরা ত্রিপুরা 4 ভাগের 3 ভাগেই বাংলাদেশ বর্ডারের সাথে, কাজে তারপরেও কিন্তু আমাদের এখানে যে একদম মানে পুরো প্রচুর লোক চলে আসছে সেটা কিন্তু হতে দেইনি আমরা। কাজে সেই দিক দিয়ে আমরা কিন্তু অনেক বেশি সচেতন এবং অনেক বেশি আমরা কেয়ারফুল আমরা কাজ করে যাচ্ছি। আপনারা অলরেডি জানেন যে ত্রিপুরা ভারতবর্ষের মধ্যে একটা প্রথম রাজ্য যেখানে 10 থেকে 14 সেপ্টেম্বর 2025-এ আমরা যে এখানে হাপানিয়াতে যে আন্তর্জাতিক মেলা আছে সেখানে ন্যায় সংহিতা যে প্রদর্শনী এক্সিবিশন সেখানে আমরা করেছিলাম। এবং শুধু তাই নয়, ন্যায় সংহিতা এটা যাতে গ্রাউন্ডিং করা যায় তার জন্য দেখা যায় গ্রাউন্ডিংয়ের মাধ্যমে, অর্থাৎ সেটাকে বাস্তবায়নের মাধ্যমে, ইমপ্লিমেন্টেশনের মাধ্যমে রাজ্য এবং কেন্দ্র যে আছেন কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে ত্রিপুরা কিন্তু 3rd পজিশন পেয়েছে। আজকে সবচেয়ে খুশির বিষয় এখানে যে 112 ইন্ডিয়া মোবাইল অ্যাপ যে ট্র্যাকমি, সেই অ্যাপের সূচনা কিন্তু সেই ফিচার আজকে সূচনা আমরা করেছি, এবং ত্রিপুরা দেশের প্রথম রাজ্য হিসাবে এখানে এই অ্যাপ যেটা হলো সেটা ত্রিপুরা প্রথম শুরু হলো আমি বলতে পারি। এবং এতে করে যারা মহিলারা আছেন এবং যারা প্রবীণরা যারা আছেন, অনেক সময় একা বেরোয়, রাত্রিবেলা বেরোয়, তাদের যে এখানে আজকে বলা হয়েছে যে কীভাবে ডাউনলোড করতে হবে, সেখানে ডাউনলোডের পরে তার লোকেশন যেন ওপেন সবসময় খোলা রাখে, তাহলে ওখানে যদি কোনো সমস্যা হয় তার, সেই সমস্যা হলে সে ডেঞ্জার যে বাটন আছে সেই ডেঞ্জার ব্যাটনের যদি সে টিপ দেয় বা সেটাকে যদি প্রেস করে সাথে সাথে কিন্তু সেখানে পুলিশ পৌঁছে যাবে, এবং সেটা সত্যি একটা আনন্দের বিষয়। এবং আমি আশা করি যে এগুলো আমাদের মানুষের নিরাপত্তাটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস, তো সেই বিষয়ে আজকে এখানে আপনাদের মাধ্যমে আমি এটা বলতে চাইছি। তাছাড়া ত্রিপুরার যে পুলিশিং ব্যবস্থা আরও যাতে উন্নত মানের হয়, পুলিশ আছে মানে কিছু না কিছু বলবে, নানা রকম প্রশ্ন আসবে, কিন্তু আমরা চাই যে যত কম বলে তত ভালো। তারপরেও কোনো জায়গায় কোনো বিষয় যদি দেখা যায় নিশ্চয়ই আমরা সেই বিষয়টা আমরা দেখছি, কিন্তু আমরা চাই যে ভারতবর্ষের মধ্যে ত্রিপুরার পুলিশিং ব্যবস্থায় যে পজিশনে এখন চলে এসছে 28টা রাজ্যের মধ্যে আমরা নিচের দিকে 3rd পজিশন, আরও বেটারমেন্টে হোক সেই আশা আমি রাখছি। সবাইকে ধন্যবাদ। আজকে আপনারা সবাই জানেন যে এখানে যে কেটিডিএস যে প্যারেড গ্রাউন্ড, সেখানে আছে কনস্টেবলদের, কিছুদিন আগে আমরা কনস্টেবলদের অফার বিতরণ করেছিলাম, তো তার অর্ধেক এখানে ট্রেনিং পেয়েছে এই মাঠে, আরেকটা মাঠে তারা সেখানেও ট্রেনিং পেয়েছে। তো এখানে যারা ট্রেনিং পেয়েছে তাদেরকে আজকে যে পাসিং আউট প্যারেড যেটা নিয়ম, যে এই প্যারেডের পাসিং আউটের পরেই কিন্তু তারা যুক্ত হয়ে গেল পুলিশ বাহিনীতে। তো এটা এই কেটিডিএস পুলিশ ট্রেনিং একাডেমি যেটা আছে আমাদের ত্রিপুরাতে, সেটা 91তম এবং 92তম আমি অলরেডি এখানে বলেছি। এবং এদের মধ্যে মহিলার সংখ্যা আপনারা নিশ্চয়ই এর মধ্যে খবর পেয়েছেন যে মহিলাদের সংখ্যা কিন্তু অনেক বেশি, মানে পুরুষদের থেকেও বেশি। তো মাননীয় প্রধানমন্ত্রীজি যে কথাটা বলছেন যে মহিলাদের এম্পাওয়ারমেন্ট করতে হবে, তো এইরকম একটা জায়গার মধ্যে আমরা পুলিশে আমরা মহিলাদের এম্পাওয়ারমেন্ট করছি,
এটা আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয়। এবং অনেক জায়গায় দেখা গেছে যে পুরুষদের থেকেও মহিলারা অনেক বেশি কিন্তু সিনসিয়ার থাকে এবং অনেস্টও হয়। তো আমি আশা করি যে ত্রিপুরা পুলিশে একটা শক্তিশালী পুলিশ বাহিনী আবার হতে যাচ্ছে। অলরেডি ত্রিপুরা পুলিশ কিন্তু রাষ্ট্রপতি কলারপ্রাপ্ত। তো সেই জায়গার মধ্যে আজকে 150 বছরও পূর্ণ হয়েছে। তো সেই জায়গায় পুলিশের মধ্যে যখন মহিলারা, এখানে মহিলা আজকে কিন্তু পুরো প্যারেড যেখানে আজকে হয়েছে সমস্ত প্যারেডকে কন্ট্রোল করেছে, যিনি কমান্ড্যান্ট ছিলেন একজন মহিলা। তো এটা আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয় এবং অত্যন্ত আনন্দের বিষয়। তো এখানে আপনারা টোটাল আমরা 975 জন যে আমরা অফার বিলি করেছিলাম, তো তার মধ্যে এখানে 476 জন আজকে এখানে এই যে পাসিং আউট প্যারেড সেখানে আজকে যুক্ত হয়েছেন। আরেকটা জায়গায় যেটা রামা রাউড স্টেট ট্রেনিং সেন্টার আছে সেখানে 475 জন। এর মধ্যে আবার যারা আমাদের ডাইন অ্যান্ড হার্নেস, সেখানেও ডাইন অ্যান্ড হার্নেসেও আরও 13 জন সেখানে প্রশিক্ষণ নিয়েছে। আজকে এখানে যে 476 জন কনস্টেবল আমি একটু আগে যে বলেছি, তার মধ্যে 318 জনই মহিলা। এটা আমাদের জন্য, যেটা আমি বললাম, অত্যন্ত আনন্দের বিষয়। এবং আগামী দিনে আমাদের ত্রিপুরার যে পুলিশ বাহিনী যেভাবে একটা ভালো একটা সারা ভারতবর্ষের মধ্যে তথা নর্থ ইস্টার্ন জোনের মধ্যে একটা উল্লেখযোগ্য স্থানে আজকে রয়েছে, সেটা সেইভাবে চলবে। এবং এখানে আমি এটাও বলেছি যে তাদেরকে যেভাবে প্রযুক্তির উপর ভিত্তি করে যেভাবে ট্রেনিং দরকার, প্রযুক্তিগত যেসব মানে টেকনিক্যালি নো-হাউ বিষয়, সেগুলো আমরা সরকারের পক্ষ থেকে ওনাদেরকে দেব। এবং সেগুলো আপনারা সবাই জানেন যে ওনাদের যে ট্রেনিংটা দেওয়া হয়েছে সেগুলো কিন্তু বিভিন্ন শারীরিক প্রশিক্ষণ তো আছেই, পাশাপাশি যে লর বিষয় আছে সেই লর বিষয়ে কিন্তু তাদেরকে ট্রেনিং দেওয়া হয়েছে। জঙ্গল ওয়ারফেয়ার একটা আছে, ফিল্ড ক্রাফট, তাছাড়া যেখানে দুর্যোগ মোকাবেলা সেখানেও ওনারা, এবং বীর নিয়ন্ত্রণ কিভাবে করতে হয় এগুলো তাদেরকে সেভাবে তাদেরকে ট্রেনিং দেওয়া হয়েছে। এটাতে হচ্ছেই, পাশাপাশি আপনারা জানেন যে আমি অলরেডি ঘোষণা করেছি আরও 218 জন যে সাব ইন্সপেক্টর, তাদেরকেও আমরা খুব শীঘ্রই তাদের নিয়োগপত্র আমরা দেব এবং তাদের যে নিয়োগের যে প্রক্রিয়া সেটা শুরু হয়েছে। তাছাড়া আরও 916 যে পুলিশ কনস্টেবল, সেটাও আমরা ক্যাবিনেট থেকে আমরা পাশ করেছি, তারও নিয়োগ প্রক্রিয়া চলছে। আজকে থেকে প্রায় 8-9 মাস আগে আমি আমাদের যশস্বী গৃহমন্ত্রীজির কাছে আমি বলেছিলাম দুটো টিএসআর আইআর ব্যাটালিয়ন দেওয়ার জন্য। একটা আগেই দিয়েছেন, এবার আরেকটা দিল। তো এটার প্রক্রিয়া চলছে। মাননীয় প্রধানমন্ত্রীজি এবং আমি মাননীয় গৃহমন্ত্রীজিকে ধন্যবাদ দেব। ত্রিপুরার জন্য এটা খুব প্রয়োজন। এক তো চাকরিরও সুবিধা হবে, পাশাপাশি আমাদের নিরাপত্তার বিষয়টা আরও জোরালো হবে। বর্ডার নিয়ে একটা ছোট্ট প্রশ্ন, কিছু জায়গা তো এখনো তার কাছে ব্যানার ছাড়া রয়েছে। आधुनिक प्रजुक्ति निर्भर और जनमुखी वाहिनीতে পরিণত করার লক্ষ্যে আমরা অঙ্গীকারবদ্ধ। সাইবার অপরাধ দমন, কমিউনিটি পুলিশিং, নারী ও শিশু সুরক্ষা এবং পেশাগত দক্ষতা বৃদ্ধির ক্ষেত্রে আপনাদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। প্রিয় নবনিযুক্ত কনস্টেবলগণ, মনে রাখবেন এই ইউনিফর্ম শুধু একটি পোশাক নয়, একটি দায়িত্ব, সাহস, শৃঙ্খলা ও জনগণের আস্থার প্রতীক। সততা, মানবিকতা ও কর্তব্য নিষ্ঠার সঙ্গে জনগণের সেবা করাই হবে আপনার প্রধান দায়িত্ব। আমি কেটিডি সিং পুলিশ ট্রেনিং একাডেমির সকল প্রশিক্ষক ও কর্মীদের আন্তরিক ধন্যবাদ জানাই। তাদের নিষ্ঠা ও পরিশ্রমের ফলে আজ আপনারা যোগ্য পুলিশ সদস্য হিসেবে গড়ে উঠেছেন। সবশেষে নবনিযুক্ত সকল কনস্টেবলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও উজ্জ্বল ভবিষ্যতের কামনা। ধন্যবাদ। জয় হিন্দ। Respected Police Takma, Honorable MDC, Monosolekta, ওনাকে উপস্থিত অভিজিৎ দেবনাথ মহোদয়, সিনিয়র সায়েন্টিস্ট
এবং হেলথ কেমিক্যাল আমাদের আয় উন্নতি করতে পারেন এবং যারা যে বাজারগুলো রয়েছে প্রথমে আপনাদের অনেক সময় আমাদের অপেক্ষা করতে হয়েছে, তার জন্য ক্ষমা প্রার্থী। যাই হোক, আজকের যে সামান্য এগ্রিহর্টি কালচারের উপরে আপনাদের যে ক্যাপাসিটি বিল্ডিং প্রোগ্রাম, এই প্রোগ্রামে আমাদের সম্মানীয় সভাপতি, আমাদের এগ্রি হর্টিকালচারের চেয়ারম্যান শ্রী ফখরেন্দ্র আসলাম মহোদয় উপস্থিত হয়েছেন। আমাদের সঙ্গে আমাদের প্রিন্সিপাল অফিসার পিতা মোহন চাকমা মহোদয় টিটিএডিসি উপস্থিত রয়েছেন। আমাদের এগ্রিকালচার ডাইরেক্টর ধলাই ডিস্ট্রিক্টের সমীরণ চাকমা মহোদয়, সালেমান, আমাদের কে সায়েন্টিস্ট এবং যারা যারা এখানে উপস্থিত রয়েছেন, আমাদের সুপারিনটেন্ডেন্ট এগ্রিকালচারের হর্টিকালচারের জ্যোতির্ময় চাকমা মহোদয় এবং রণবীর ত্রিপুরা মহোদয়, সোশ্যাল অ্যাক্টিভিস্ট অভিজিৎ ত্রিপুরা মহোদয় এবং আর আপনারা যারা যারা অফিসের স্টাফ রয়েছেন, যারা যারা বেনিফিশিয়ারিজ রয়েছেন, তাদেরকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো অনেকবার এইখানে আপনাদের যে ট্রেনিং বা এগ্রি হর্টিকালচারের যে প্রোগ্রামে এখানে উপস্থিত হয়েছে, আপনারা অনেকেই এসেছেন, কখনো তাদের সঙ্গে বারবারই আমাদের কথাবার্তা হয়। আমরা এগ্রি হর্টিকালচারের মাধ্যমে যাতে আমাদের যে কৃষি কাজ যারা করেন, জনসাধারণ যারা রয়েছেন, তাদের কিভাবে কিছুটা সহযোগিতা করতে পারি, সেই চেষ্টা নিয়ে আমাদের এগ্রিকালচার ডিপার্টমেন্ট থাকে এবং আমরা টিটিএডিসি এবং রাজ্য সরকারের তরফ থেকে সেই প্রচেষ্টা চালিয়ে যাই, যাতে আমরা আমাদের কৃষক ভাইরা যারা রয়েছেন তাদেরকে বিভিন্নভাবে তাদের ফলন যাতে ভালো করে হয়, কোন সিজনে কি ফলন করলে সুবিধা হয় এবং সেই ফলনের মাধ্যমে যাতে আপনারা যারা কৃষক ভাইরা রয়েছেন তারা কিছুটা নিজের জন্য আয় করতে পারেন এবং এই অত্র অঞ্চলে যে জনসাধারণ বসবাস করছেন তাদেরও যাতে সে আপনাদের ফলন ব্যক্তিগতভাবে কাজে লাগে। কারণ কৃষিকাজ, আমরা বারবারই বলি, কৃষিকাজ সবাই করে না, অনেকজন রয়েছেন ব্যবসা বাণিজ্যের সঙ্গে জড়িত থাকেন, চাকরির সঙ্গে জড়িত থাকেন, কিন্তু সবারই কিন্তু খাদ্য ছাড়া, খাওয়া ছাড়া আমরা বাঁচতে পারি না। আর খাওয়া একমাত্র আমাদের যে জিনিসগুলো, নিত্য প্রয়োজনীয় খাওয়া দাওয়ার জিনিসগুলো এই কৃষক যারা রয়েছেন আমাদের, তারাই একমাত্র উৎপাদন করেন এবং তাদের মাধ্যমে আমাদের পেট ভরে। কাজেই আমরাও চেষ্টা করে থাকি যাতে আপনারা শুধু অত্র অঞ্চলের জনসাধারণের পেট ভরিয়ে দেওয়ার জন্য নয়, আপনাদেরও কিছু যাতে পারিবারিক উন্নতি হয় ফলনের মাধ্যমে, সেই চেষ্টা আপনারা যে চেষ্টা করছেন সেটাও যাতে কিছুটা ফলপ্রসূ হয়, সেই চেষ্টা সরকারও চায়। আমরাও যারা রয়েছি আমরাও চেষ্টা থাকে যে আপনাদেরও কিছু যাতে আয় উন্নতি হয়। যাই হোক, আমরা বারবারই এই বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে, আপনাদের অ্যাওয়ারনেস প্রোগ্রামের মাধ্যমে আপনাদেরকে কিভাবে সামনের দিকে এগ্রিকালচারের মাধ্যমে এগিয়ে নেওয়া যায় সেই চেষ্টা করে থাকি এবং আপনাদেরও একটা চেষ্টা থাকতে হবে যে কিভাবে আমরা এগ্রিকালচারের মাধ্যমে, এগ্রিকালচার দপ্তরের মাধ্যমে, হর্টিকালচার দপ্তরের মাধ্যমে আপনাদের ফলন ভালো করে করতে পারেন, কোন সিজনে কিভাবে ফলন করে আমরা যাতে নিজেরও একটা আয় একটা ভালো করতে পারি এবং জনসাধারণের জন্য একটা সুবিধা করে দিতে পারি। আর একটা কথা আমি বারবারই বলি যে কৃষি কাজ করা, ফলন করা এটা কোনোদিন ছোট কাজ নয়। আমরা অনেক
ব্যক্তি রয়েছে যারা হয়তোবা সময় পায় না ফলন করানোর, কিন্তু আমাদের বাড়িতেও অনেক সময় আমরা ছোট ছোট ফলন আমরা করে থাকি, যার মাধ্যমে আমরা বাড়িতে অনেক সময় বাজারে না যাতে যেতে পারলেও বাড়ির থেকে যে ফলনগুলো করতে পারি সেই ফলনগুলো আমরা নিজের কাজে ব্যবহার করতে পারি, খাদ্যের কাজে ব্যবহার করতে পারি। কোনো কাজ ছোট বা বড় হয় না। ভারতবর্ষের মধ্যে একটি কথা প্রচলিত রয়েছে, জয় জওয়ান জয় কিষান। তার মানে হচ্ছে গিয়ে ভারতবর্ষকে দুটো, এই জওয়ান যারা রয়েছেন, যারা আর্ম ফোর্স ভারতবর্ষকে রক্ষা করছে, আর ভারতবর্ষকে তৃতীয় শ্রেণী যারা রক্ষা করে তারা হচ্ছে গিয়ে কিষান, কৃষক শ্রেণীর যারা যারা চাল, গম, ধান এইসব ফলন করে আমাদের সমস্ত ভারতবর্ষের মধ্যে যে যে অঞ্চলে খাদ্যের অভাব দেখা দেয় সেই সব অঞ্চলে সেই খাদ্য ফুলফিল করে আমাদের মধ্যে একটা আমাদের এক ভরানোর ব্যবস্থা করে। কাজেই কৃষিকাজ কোনোদিন ছোট নয় বা কোনো কাজই ছোট নয়। এটা মন দিয়ে যদি করেন আপনারা, কৃষিকাজ করেও ভালো ভালো ফলন করেও আপনারা সামনের দিকে এগিয়ে যেতে পারেন। অনেক আমাদের মধ্যে এক্সাম্পল রয়েছে। ত্রিপুরা রাজ্যে হয়তোবা আমাদের অনেকজনের জায়গা কম, আমাদের ফলনের যে জায়গাগুলো এগুলো কম রয়েছে, কিন্তু আমরা যদি ত্রিপুরার বাইরে যাই, হরিয়ানা, ইউপি, মধ্যপ্রদেশ, এখানে দেখুন যারা কৃষিকাজ করে, যারা কৃষির ফলন করে, তারা প্রচুর প্রচুর টাকার আয় উন্নতি করে থাকেন। কিন্তু একটা কথাই মনে রাখতে হবে, আপনাদেরকে ধৈর্য ধরে রাখতে হবে, পেশেন্স থাকতে হবে আপনাদেরকে। ব্যবসা বাণিজ্য হোক, ফলন হোক, চাকরি হোক, যে কোনো জিনিসে আপ অ্যান্ড ডাউন থাকে। অনেক সময় আপনাদের লাভ হবে, অনেক সময় লোকসান হবে, কিন্তু আপনাদের লোকসান যখন হবে তখন যদি আপনারা হাল ছেড়ে দেন যে এই কাজ করে আমাদের হবে না, আমাদের অফিসের যারা স্টাফ রয়েছেন তাদের সঙ্গে আপনারা যোগাযোগ সাধন রাখবেন সবসময়। আমাদের অফিসগুলো সবসময় খোলা রয়েছে। যদি কোনো সুবিধা অসুবিধা থাকে, যদি কোনো কিছু বোঝার থাকে, কিভাবে আমরা ফলন বেশি করে করতে পারি। हॉस्पिटैलिटी आज सिर्फ जॉब नहीं, एक ग्लोबल करियर है। ट्रैवल और टूरिज्म ग्रो कर रहा है और स्किल्ड प्रोफेशनल्स की डिमांड भी। स्टेट इंस्टीट्यूट ऑफ होटल मैनेजमेंट त्रिपुरा, यहाँ से मिलता है स्ट्रॉन्ग इंडस्ट्री स्टार्ट, BSc इन हॉस्पिटैलिटी एंड होटल एडमिनिस्ट्रेशन और डिप्लोमा प्रोग्राम्स इन फूड प्रोडक्शन, F&B सर्विस, फ्रंट ऑफिस और हाउसकीपिंग। यहाँ लर्निंग मतलब रियल स्किल्स, डिसिप्लिन और इंडस्ट्री रेडी ट्रेनिंग। अगर आपका ड्रीम है होटल इंडस्ट्री, ट्रैवल सेक्टर या ग्लोबल करियर, दिस इज योर स्टार्टिंग पॉइंट। एडमिशंस ओपन 2026-27। SIHM Tripura. Start your journey in hospitality.